আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এমএ কম্পিউটারের শিববাড়ি ব্রাঞ্চে 1,57,500 টাকার একটা বিল্ড হবে। ভাইয়ার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিসবাউদ্দিন আকাশ। বাসা কোথায় দেন আপনার? বসুপাড়া এতিমখানা। তো আপনি আমাদের দোকানের খোঁজটা কীভাবে পাইলেন? ফেসবুকে একটা ভিডিও পাইছিলাম, এখানে ছিল, দেখলাম যে পিসি বানানোর একটা ভিডিও, লাস্ট ভিডিও যেটা ছিল। হ্যাঁ হতে পারে। এবং দেখলাম লোকেশনটাও খুলনায়, আমাদের শিববাড়ি এই জায়গায় রয়েছে, তাই ভাবলাম আসি এখানে। খুলনায় তো আপনি সব জায়গায় জাস্টিফাই করছে, কম বেশি তো করেছেন। করছি। সিদ্ধান্তটা না লাস্ট এই দোকান দিয়েই নেবেন, এই মেকিংটা কীভাবে নিলেন, মানে কী কারণে নিলেন? কারণ কি, প্রথমত হচ্ছে ভালো করে বোঝানো হয়েছে যে কোনটা নিলে এখন আমার ভ্যালু ফর মানি হবে, আর দ্বিতীয়ত অন্য দোকানের কম্পারিজন থেকে এই জায়গা ভালো ডিসকাউন্ট পাইছে, এই জন্য এখানে ওয়ারেন্টি ক্লেম করতে সুবিধা হবে, কারণ ঢাকার দামে তো অনেক প্রবলেম। তো আজকে মূলত ভাই একজন প্রোগ্রামার, গেমার না, কিন্তু কেউ এটার সাথে গেমারদের সাথে তুলনা করবে না। গেমারদের হলে তারা ফোকাস দেওয়া হলো গ্রাফিক্সের দিকে, ও ফোকাসটা করছে হলো কোর আর থ্রেডের দিকে। তো উনি আসছিলেন আমাদের কাছে 2-3 দিন আগে, আসার পর বলছিলেন DDR5 দিয়ে বিল্ড করবো। আমি ভাইয়াকে বলছিলাম DDR5 দিলে 30,000 টাকায় বা 27,000 টাকায় কিন্তু সেই র্যামের এটা কিন্তু 16 জিবি থাকবে। মানে এমন কোনো প্রোগ্রাম তারা মেনশন করে না যে DDR5 ছাড়া এই প্রোগ্রামটা রান হবে না, রাইট? এই কারণে সে DDR5 থেকে DDR4-এ মুভ অন করছে, কারণ সে মানে 18,500 বা 19,000 টাকায় সে 32 জিবি র্যাম পাচ্ছে। আর র্যামের সাপোর্ট কিন্তু যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু বড় একটা ব্যাপার। সে DDR5 নিতে পারতো, সে অ্যাফোর্ডও করতে পারতো। লাস্টে সে নিজেই এটা ডিসিশন কি তোমার ডিসিশনই তো? জি জি। আচ্ছা, তাহলে ছোটো করে দেখাই দিই উনি কি চয়েস করছেন আর কি। আচ্ছা, উনি প্রসেসর হিসেবে চয়েস করেছেন Ryzen 9 5950X প্রসেসরটি। এটি একটি 16 কোর 32 থ্রেডের প্রসেসর, এবং এটার সাথে কোনো কুলার টুলার নাই, এটা তো ফাঁকাই থাকবে, আর ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স নাই। আর এই প্রসেসরটার দাম আমরা রেখেছি মাত্র 37,500 টাকা। উনি মাদারবোর্ড হিসেবে চয়েস করেছেন Asus টাফ গেমিং B550M প্লাস Wi-Fi 2 V2। এটাতে আপনার 4টা র্যামের স্লট রয়েছে DDR4-এর, 2টা M.2 NVMe Gen 4-এর স্লট রয়েছে। সব দিক দিয়ে পিটি গুড, এবং Asus কিন্তু তার মাদারবোর্ডগুলো ওয়ারেন্টি দিয়ে থাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, সেটা কিন্তু লেখা আছে। তো এই মাদারবোর্ডের দাম রেখেছি আমরা 18,400 টাকা। এসএসডি হিসেবে চয়েস করতে নিউ ফোরজা ব্র্যান্ডের 2TB Gen 4-এর একটি এসএসডি, এটা NVMe। এটা রিড রাইট স্পিড হচ্ছে 7200/6200 MBPS। এটা কিন্তু পিটি গুড, কিন্তু ভিতরে যদি DRAM থাকতো আরও বেশি ভালো হতো। কিন্তু DRAM যুক্ত একটা 1TB হার্ড এসএসডির দামই তো হয়ে যাবে এখন একদম কম করে হলেও সেটা 30,000 টাকার মতন। DRAM যুক্ত যদি এসএসডি দরকার হয় তার একটা স্লট তো আছেই। তো ওনার ভীষণ ঠিক আছে, ভীষণ যদি ঠিক থাকে, ওনার স্ট্রাকচার ঠিক আছে, উনি আস্তে আস্তে আপডেট করবে। তো এই 2TB Gen 4-এর এসএসডিটার দাম আমরা রাখতেছি হচ্ছিল মাত্র 20,000 টাকা, এবং এইটা কিন্তু 5 বছর ওয়ারেন্টি আছে। আর ভাবাই যায় না যে এখন 7,200/6200 রিডার স্পিডের 2TB NVMe, তাও 20,000 টাকা। এটা কিন্তু একটা বড় ব্যাপার, তাই তো ভাই? তুমি খুশি তো? র্যাম হিসেবে দিয়েছি কিং এসএস ব্র্যান্ডের DDR4-এর 16 32 জিবি, 2টি র্যাম, 32 জিবি র্যাম তো এনাফ। যেখানে বাজারে DDR4-এর একটি কিটের দাম 16 জিবির একটা কিটের দাম 13,000 টাকা, 16 32 জিবির 2টা কিট আমরা কিন্তু তাকে প্রোভাইড করতেছি মাত্র 19,000 টাকায়। এটার ভিতরে কিন্তু এটাই র্যামটা কিন্তু হিটসিং সহ, কোনো হিটিং ইস্যুও নাই, হিটসিং ছাড়া র্যাম না কিন্তু। আর আপনারা যারা কিং এসএস সম্পর্কে জানেন তারা তো জানেনই। এই পুরো সিস্টেমটাকে উনি পাওয়ার আপ করছে হাইড্রা কে 750 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, 80+ বোন সার্টিফাইড। এইটার দাম আমরা রাখতেছি মাত্র 7,300 টাকা। পাওয়ার সাপ্লাই কিন্তু 5 বছর ওয়ারেন্টি আছে। আমরা এখানে কিন্তু সবাই একটু পজ ডাউন করতে হবে। ভাই কিন্তু গেমার না, বলতে পারেন যে 1,60,000 টাকাতে পিসি নিচ্ছে, হয় 3050। ভাই আপনি তো অ্যাফোর্ড করতে পারতেন 4050, 5050, 5060। এই 3050 28,000 টাকা আটকে গেলেন কেন? আমার এটা ক্লিয়ার করেন একটু। বলতে গেলে আমি তো কোনো গেম করবো না, আমার গ্রাফিক্স কার্ড নেওয়া লাগতেছে, কারণ ওটাই গ্রাফিক্স কার্ড নেই। আর গ্রাফিক্স কার্ড সহ যেগুলো প্রসেসর, সেগুলো আবার আমার কাজের সাথে আমার মানাবে না, তার কারণে এটা নেওয়ার হয়েছে আর কি। মূলত আপনি গেমিং করবেন না প্রোগ্রামিং করবেন, তার আপনার প্রসেসরের কোনো গ্রাফিক্স নেই, এই জন্য আপনার একটা গ্রাফিক্স কার্ড লাগে, সেই জন্য এই গ্রাফিক্সটা নিচ্ছেন। যাই হোক, উনি লাস্টে গ্রাফিক্স কার্ড হিসেবে নিচ্ছেন জোডাক ব্র্যান্ডের RTX 3050 গেমিং টুইনেস 6 জিবি কার্ডটি।
এটা দাম আমরা রাখছি মাত্র 28,000 টাকা, যেটা আপনি মার্কেটে ঘুরলে পাবেন 30, 31, 32 এরকম পাইতে পারেন, আরও বেশি হবে। লিকুইড কুলার হিসেবে নিচ্ছে ভেলুটা ব্র্যান্ডেড টি ডায়াল 240, এটা এআইও নিচ্ছেন। এই কুলারটাতে সিপিইউ টেম্পারেচার দেখা যাবে, ফ্যানের আরপিএম দেখা যাবে, আর হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার দেখা যাবে। এটা কিন্তু আমরা দিচ্ছি 1 বছর ওয়ারেন্টি সহ 5,500 টাকায়। এই যে ক্যাচিং হিসেবে চয়েস করেছেন উনি নুবিয়া F5, 2টা ফ্যান আছে এই পাশে সাইডে, আর নিচে আছে 2টা, আর একটা আছে অ্যাডজাস্ট। আচ্ছা, মনিটর হিসেবে উনি চয়েস করেছে দাহুয়া ব্র্যান্ডের 27 ইঞ্চি 100 হার্টসের 2K মনিটর একটি, এবং এটার দাম আমরা রাখতেছি মাত্র 18,000 টাকা। এই হলো না টোটাল সিস্টেম। আর এই সিস্টেমটা বিল্ড করতে আমাদের খরচ হয়েছে কত? 1,57,500 টাকা। জি আপনি হ্যাপি তো? জি হ্যাঁ। তো আমরা কি কি প্রোডাক্ট দিলাম সেটা তো দেখলাম, এখন আমরা চলে যাব বিল্ডে। আমার ভাই বাইকে রাত আরো 2টা আছে আমাদের হাউস সম্পর্কে বলা থাকলে কিছু বলতে পারেন। তেমন তো কোনো কিছু বলার নেই, কারণ অবশ্যই সার্ভিসটা তো ভালো লাগছে। সামনে এখন দেখি যে কেমন সাপোর্ট পাই আমি। অনেকে আবার নিয়ে যাবার ভুলে যায়, এটা ঠিক কথা। এর আগেও এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো দেখা যাক। এখন এখানেও এক্সপিরিয়েন্স করলাম, যেহেতু এখানে ফার্স্ট টাইম নেওয়া। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। আমাদের 2টা শপ, একটা হচ্ছে জলিল টাওয়ারে, আর একটা হচ্ছে হলো খুলনা শিববাড়ি মোড়, হোটেল টাইগার গার্ডেনের ঠিক পাশেই, জীবন বীমা ব্যাংকের অপোজিটে। ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও সহ লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যেখানে থাকুন ভালো কাজ করার চেষ্টা করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।